সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি গ্রিন লাইন পরিবহনের একটি বাস বরিশালে কিন্তু সম্পূর্ণরূপে অগ্নিকাণ্ডে পুড়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি কী রকমের পুড়লে আসলে তার বডিতে মেটাল অংশ ছাড়া বাকি কোনো অংশই আসলে অবশিষ্ট নয়। তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে বাসের যে পার্টটা সেটা হচ্ছে ফাইবারের নির্মিত। তো এগুলা একেবারে পুড়ে ভস্ম হয়ে গেছে। তো বাসটিকে বরিশাল থেকে ঢাকায় কাঁচপুরে গ্যারেজে আনা হয়েছে। সেটি হচ্ছে চাকাগুলা জাস্ট চেঞ্জ করে একটি র্যাকারের সাহায্য তো সেটিকে পিছনে বেঁধে নিয়ে আসা হয়েছে। এটি বর্তমানে রয়েছে কাঁচপুরের যে গ্রিন লাইন গ্যারেজ সেই গ্যারেজে। তো দর্শক, সম্প্রতি বিভিন্ন কিন্তু ইস্যু কিন্তু চলে এসেছে যে গ্রিন লাইনের বাসটিতে এই অগ্নিকাণ্ডের পেছনে কী ঘটনা আসলে সবচেয়ে বেশি জড়িত সে বিষয়টি কিন্তু খুব তুলে উঠে এসেছে। তো সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনা বা সঠিক যে কারণে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি একান্তই হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল কারণে, অর্থাৎ এসি বাস যেহেতু অতএব সেখানে প্রচণ্ড রকমের গ্যাসের চাপ থাকে। তো টেকনিক্যাল কারণে সেখান থেকে আসলে অগ্নিকাণ্ডটির সৃষ্টি হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গ্রিন লাইনের বাসগুলো কিন্তু সারাদিনই যুক্ত থাকে, অর্থাৎ সেগুলো সারাদিনই কিন্তু সার্ভিস দিতে থাকে, যার জন্য হচ্ছে একটু বিশ্রামের বা রেস্টের সুযোগ পায় না, যার জন্য এই বিশাল একটি অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়ে গেল গ্রিন লাইন কর্তৃপক্ষ। তো ঈদকে সামনে রেখে ইতিমধ্যে সকল বাসগুলোকে চেকিং করা হচ্ছে, যেন কোনো ধরনের ত্রুটি পেলেই বাসগুলোকে সাথে সাথে সার্ভিসিং করে ফেলা সম্ভব হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আসন্ন ঈদে যেন কোনো রকম ঝামেলা না হয় সেজন্য বাসগুলোর মেনটেনেন্স কোয়ালিটি, তারপরে হচ্ছে তাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা, সমস্ত সমস্যাগুলো কিন্তু আসলে খুঁটে খুঁটে দেখা হচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে গ্রিন লাইনের যে ঢাকা টু বরিশাল রুট, সেই রুটে ম্যাক্সিমাম বাসগুলো হচ্ছে পুরনো বাস, অর্থাৎ বরিশালবাসীর যত যাত্রী আছে তাদের একটা প্রাণের দাবি যে গ্রিন লাইন অবশ্যই বরিশালের যাত্রীদের কথা মাথায় রেখে তাদের বাসগুলোতে কিছু পরিবর্তন আনবে। কেননা বাংলাদেশের যতগুলো সার্ভিস রয়েছে গ্রিন লাইনের সবচেয়ে লোয়েস্ট সার্ভিস বলা যায় ঢাকা টু বরিশালের। এটা হচ্ছে বিভিন্ন যাত্রীদের তথ্য অনুযায়ী আর কি। তো সম্প্রতি গ্রিন লাইন হয়তো খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে যে তাদের বরিশাল রুটের সার্ভিসগুলো আর একটু ভালো করার জন্য, আর সে রুটে যেন ভালো ভালো বাস যায় সে বিষয়টি কিন্তু অবশ্যই তারা মাথায় রাখবে। আর ঈদে যেন কোনো রকম যাত্রী বিড়ম্বনায় পড়তে না হয় সেই কথাটি মাথায় রেখে গ্রিন লাইন কর্তৃপক্ষ তাদের যত সমস্ত বাসগুলোকে বিভিন্ন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান সাহায্য দেখে দিচ্ছে যে কোথাও কোনো ধরনের যেন বিড়ম্বনা সৃষ্টি যাত্রীদেরকে না হতে হয়। তো বরিশালে যে বাসটি পড়ে গেছে সে বাসটিতে ভেতরে যাত্রী ছিল প্রায় 20 জনের মতো। যখন এই বাসটিতে সামান্য সমস্যার সৃষ্টি হয় বা ধোঁয়া সদৃশ বস্তুর সৃষ্টি হয় তখন ওই যাত্রীরা হুড় করে সবাই নেমে যায়, যার জন্য হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সকলেই রক্ষা পায়। তো এরকম দুর্ঘটনা আসলেই অনাকাঙ্ক্ষিত কিংবা হচ্ছে কারোই প্রত্যাশা থাকে না, কেননা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের সে চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সিদ্ধান্ত নেব। তো যাই হোক, সকলকে শুভকামনা রইল। মিরাজ ঢাবি চ্যানেলের সাথে থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়, আর আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো চ্যানেলে আপলোড দিব। এমনকি আর চ্যানেলের ভিডিওগুলো নিয়ে যদি আপনাদের কোনো গাঠনিক সমালোচনা থাকে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।